সময় যুক্ত হবার নব। সাইন্যাপস মানে একটু আগে বলেছিলাম দুটো স্নায়ুকোষের মধ্যে সংযোগকে সাইন্যাপস বলে, তাহলে প্রি সাইন্যাপটিভ নব বলা হয় তাকে। ঠিক আছে, এখন জেনে নাও। ঠিক আছে, প্রি সাইন্যাপটিভ নব। ঠিক আছে, হ্যাঁ এখানে দেখো তো বইয়ের মধ্যে পেশি কোষের মধ্যে দিয়ে দেখো কিছু যোজক লেগে আছে, ফোলা ফোলা অংশ। তোমাদের বই ভিত্তিতে এখানে একটা পেশি কোষের ছবি দিয়েছে, পেশির ঐচ্ছিক পেশির ছবি দিয়েছে। ঠিক আছে, পেশি দেওয়া আছে, পেশি কোষের ছবি দেওয়া আছে বই। আমি পেশি কোষ বাদে আঁকলাম। ঠিক আছে, পেশি কোষটা আমি আঁকিনি, পেশি কোষ বাদে আমি এঁকেছি। কেননা পেশি কোষের কাজটা কি এই নিয়ে পরে আলোচনা করবো। আগে প্রথমে স্নায়ু কোষটা কেমন দেখতে সেটা জানি। প্রি সাইন্যাপটিভ নব। ঠিক আছে, প্রি মানে প্রাথমিক, প্রাথমিক সাইন্যাপটিভ নব, শুধু সাইন্যাপটিভ নব বলে দেওয়া আছে। প্রি সাইন্যাপটিভ নব, এটা পরে পরিবর্তে পোস্ট সাইন্যাপটিভ নব হয়। এর মধ্যে কেমিক্যাল থাকে, নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। নব, নব, এনওভি, নব, নব, প্রি সাইন্যাপটিভ নব। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো জায়গাটা? এই হচ্ছে স্নায়ু কোষের সাধারণ গঠন। স্নায়ু কোষ কত বড় হয়? স্নায়ু কোষ 1 মিটার থেকে 1.5 মিটার লম্বা হয়। এটা 1 মিটারের স্কেল। প্রান্তীয় নব বা প্রান্ত অবস্থান নব মানে একটা প্রান্তে অবস্থান করছে। ঠিক আছে, মানে সাইন্যাপটিক এরিয়া অবস্থান করছে। একটা স্নায়ু কোষ কত বড় হয়? প্রায় 1 মিটার বড়। এটা 1 মিটারের স্কেল, মানে 100 সেন্টিমিটারের স্কেল। এত বড় একটা স্নায়ু কোষ হতে পারে। ওটা মনে হতে পারে এত বড় স্নায়ু কোষ কি করে থাকবে, তাই না? কি করে থাকবে? উঠেছো, হ্যাঁ ওরকম করে বলে না। এবার ধরো না, এই বাচ্চাটার যদি আমি দেখি, এই পিঠের মধ্যে শিরদাঁড়া যেটা আছে, শিরদাঁড়া থেকে যে স্নায়ুটা বেরিয়েছে এরকম করে বেরিয়ে নিয়ে এখান থেকে গিয়ে হাত দিয়ে ঘুরে গেছে। তাহলে এই স্নায়ুটাই মোটামুটি ধরো 1/2 মিটার মতন লম্বা। এবার এখান থেকে স্নায়ু একদম পা পর্যন্ত চলে গেছে। ধরো না এখান থেকে যদি যায় পা পর্যন্ত, তাহলে 1 মিটারের থেকেও লম্বা হতে পারে। ঠিক আছে, তাহলে শিরদাঁড়া থেকে বেরিয়ে পায়ে গেছে, শিরদাঁড়া থেকে বেরিয়ে হাতে গেছে। ঠিক আছে, বসো। এবার এইগুলোকে কি বলা হয় থাকে? এগুলোকে বলা থাকে স্পাইনাল নিউরন। ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকে যে নিউরন গুলো বেরিয়ে গেছে, এর নাম আছে আলাদা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এগুলো নাম আছে। এগুলো পরে আলোচনা হবে। ঠিক আছে, ক্রেনিয়াল নিউরন হয়, মাথার মধ্যে অবস্থানকারী 12 জোড়া নিউরন থাকে, ভেগাস, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ঠিক আছে, অলফ্যাক্টরি, এরকম অনেকগুলো নিউরন হয়। এগুলো পরে আলোচনা হবে। এগুলো নিয়ে যখন ব্রেন পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। ব্রেন অ্যান্ড নিউরনের নোমেনক্লেচার নিয়ে তখন কথা বলবো যে কি কি নিউরন থাকে। এখন নর্মাল গঠনটা জানো, 1 থেকে 1.5 মিটার মতন লম্বা হতে পারে নিউরন। একে আমরা খালি চোখেও দেখতে পাবো, কিন্তু খালি চোখে কেমন দেখতে পাবো? এটা জাস্ট তারের মতন, সুতোর মতন দেখতে পাবো। ঠিক আছে, এর যে গঠনটা এরকম ধরনের দেখতে পাবো না। স্পেকট্রোগ্রাফ করতে গেলে ভালো গঠন দেখতে পাওয়া যায়, মাইক্রোস্কোপের নিচে স্পেকট্রোগ্রাফ করতে গেলে ভালো গঠন দেখতে পাওয়া যায়। এবার স্নায়ু দেখার জন্য আমরা ল্যাবে কি ইউজ করি? একটা ব্যাংকে কাটলাম, ধরো ডাইসেক্ট করা হলো, ব্যাংকে রাখা হলো, ব্যাংকের নিউরন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভালোভাবে তো দেখতে পাচ্ছি না যে কত দূর নিউরনের ডেনড্রাইট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অ্যাকশনটা কত দূর ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাবো না তো। কেন? সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু, মানে স্টেন দেওয়া হয়, কেমিক্যাল দেওয়া হয়। কেন? যে কোনো জিনিস দেখার জন্য, মাইক্রোস্কোপ দেখার জন্য ওটা কেমিক্যাল দিই। যেটা কি হয়, যে সাধারণ যে রং, কেমিক্যাল দিলে কিছু সেল কেমিক্যালকে অ্যাকসেপ্ট করে, কিছু কেমিক্যালকে নেয় না। এই কারণের জন্য কি হয়, দুটো সেলের মাঝখানে যে গ্যাপ, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, অন্যান্য কোষীয় অঙ্গনকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমরা যেমন ধরো নাও আমাদের মোবাইলের স্ক্রিনে যে মানে ডায়ালটা দেখি, ঘড়ির যে তোমার সময়টা, দেখবে স্ক্রিনের যদি আমি স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিনের যে ওয়ালপেপার, স্ক্রিন প্রোটেক্টর বুঝি ওয়ালপেপার যদি ধরো সাদা লাগাই, সাদা রঙের ওয়ালপেপার, একটা ভাল্লুকের ছবি লাগিয়েছে, সাদা ভাল্লুক দাঁড়িয়ে আছে এরকম করে। ঠিক আছে, এবার সাদা ভাল্লুকের মধ্যে সাদা রঙেরই রং দিয়ে লেখা একটা ধরো নাও তোমার টাইম, বুঝতে পারবে কিছু? কি করতে হবে তাহলে? কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অন্য কোনো কালার দিতে হবে। ঠিক তেমনই যদি আমি একটা সেলকে দেখতে যাই, তাহলে যদি কালার দিয়ে দিই ওর মধ্যে, তাহলে সেলটা প্রাইমারি স্টেজে জলযুক্ত হওয়ার জন্য কি প্রতিটা জায়গায় একই রকম লাগবে। যদি কোনো সবুজ কোষ হয়, পাতার কোষ হয়, তাহলে সবুজ সবুজ লাগবে, অনেক একই রকম লাগবে। তো স্টেন দিলে কি হবে? নীল রঙের, নীল বলতে উজালা না কিন্তু আবার, বা এশিয়ান পেন্টস দেবো না। ঠিক আছে, ল্যাক্টোফেনল, কটন ব্লু, মিথিলেটেড ব্লু, এরকম অনেক কেমিক্যাল হয় যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আর বাজারে কিনতে পাওয়া যায়, বললাম গিয়ে চলে গেলাম মুদি খাওয়া দোকানে, বললাম দাদা একটা ব্লু দিয়ে দেন, উজালা দিয়ে চলে, উজালা দিয়ে দিলে দেখতে পাওয়া যাবে, সেল কিছুক্ষণ পর মরে যাবে। ঠিক আছে, অসমোসিসে সেলটা মরে যাবে। তো এখানে কি লাগে? স্নায়ু দেখার জন্য একটা কেমিক্যাল লাগে, নাম হচ্ছে বুইন। এখন জানতে হবে না,
আমি কোথাও পারলে দেখাবো বুইন তোমাদের। বুইন হলুদ রঙের কেমিক্যাল, একদম ইয়েলো একটা কালার হয়। বুইন যদি তোমার হাতে লাগে হাতের মধ্যে কালার হয়ে যাবে হলুদ হলুদ। করে কি, ধরুন একটা জায়গাতে একটা এটা এরিয়ার মধ্যে আমি স্নায়ু কোষ এখানে রাখা আছে, স্নায়ু কোষ আছে এখানে, দেখতে পাচ্ছি না স্নায়ুটা সাদা সাদা লাগছে দেখতে, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না। এখানে বুইন ফেললাম, পুরো সেলটা হলুদ হয়ে যাবে, স্নায়ু কোষটা হলুদ হবে না। স্নায়ু কোষ কেমন হবে? সাদা দেখাবে। তাহলে কত দূর ছড়িয়েছে ব্রাঞ্চ গুলো দেখতে পেয়ে যাবো। কেন যেখানে দিয়ে সাদা সাদা দাগ 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 রেখা রেখা হয়ে আছে সেটা স্নায়ু কোষের অবস্থান। এরকম করে বুইন দিয়ে স্টেন করা হয়। বুইন যে কোনো কোষকে হলুদ রং করে দেয়, কিন্তু স্নায়ু কোষকে কোনো রং করতে পারে না। এখানে বুইন ইউজ করা হয় থেকে মূলত। তো বুইন তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। ল্যাক্টোফেরন কটন পাশে ঘরে রাখা আছে, ঠিক আছে। তো এবার যেটা বলার, এবার যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে যে এটা হলো একটা স্নায়ু কোষের পুরো গঠন। স্নায়ু কোষের কাজ কি এবং কেমন করে কাজ করে, কিভাবে কাজ করে। স্নায়ু কোষ আমাদের কি বললাম, উত্তেজনাকে পরিবহন করে নিয়ে যায়। এবার উত্তেজনা, যদি আমি এখন ধরে নাও যে এখন সাথীকে পেনটা ছুড়ে দিলাম, এবার সাথী 3 রকম অ্যাকশন নিতে পারে। পেনটা খপ করে হাত দিয়ে ধরলো, স্পাইডারম্যান খপ করে ধরলো, ঠিক আছে। বাইরে গেল সাথী পেনের ঠোকরা হয়ে গেল, ঠিক আছে। বাইরে গেল সাথী সরে গেল, পেনটা বেরিয়ে গেল। এবার কোনটা ওর ক্ষেত্রে কখন করতে হবে এটা কিন্তু ওকে জানাবে নিউরন। এবার তুমি বলতে পারো, আমি তো কিছুদিন আগে অ্যাড্রিনালিন বললাম, আপদকালীন হরমোন অ্যাড্রিনালিন, তাহলে অ্যাড্রিনালিন জানালো আমাদেরকে, এটা নিউরন কেমন করে জানাবে? না, নিউরন ডিপেন্ড অন হরমোন, হরমোন ডিপেন্ড অন নিউরন, একে অপরের পরিপূরক। হরমোন নিউরনকে গিয়ে একটা বার্তা দিচ্ছে, নিউরন সেই বার্তাটা মাথায় নিয়ে যাচ্ছে, সেটা আবার হরমোন দিয়ে ট্রান্সফার হচ্ছে, আবার নিউরন সেই বার্তাটা নিয়ে আসছে। এবার প্রথম যে জিনিসটা আমার এই অ্যাক্টিভিটিকে রিসিভ করছে, রিসেপ্টর, হ্যাঁ, রিসিভ যে করছে একে রিসেপ্টর, যে রিসিভ করছে, রিসিভ করে কে? ত্বক। ত্বকে খোঁচা লাগে, ত্বকে বল লাগে, ত্বকে থাপ্পড় লাগে, ত্বকেই কিন্তু ঘুষি লাগে, ত্বকে লাগছে, সুসুরিও ত্বকেই লাগে, হ্যাঁ। তাহলে ত্বকে প্রথম রিসেপ্টর হলো। কন্ডাক্টর, যে পরিবহন করে নিয়ে যাবে, কন্ডাক্টর না কিন্তু আবার, এই যে আমি বলে বাস কন্ডাক্টর, ওটাও কন্ডাক্টর কথাটা, হ্যাঁ, যে কন্ডাক্ট করবে, যে পরিবহন করাবে। কন্ট্রাক্টর কারা? যারা কন্ট্যাক্ট নেবে, ঘর বাড়ি তৈরি করার কন্ট্যাক্ট নিল, দোকান ঠিক করে দেওয়ার কন্ট্যাক্ট নিল, কন্ট্রাকচুয়াল কাজ করছে কন্ট্রাক্টর। আর কন্ডাক্টর, এটা কন্ডাক্টর হিসেবে কাজ করছে, মানে পরিবাহক হিসাবে কাজ করছে। আর একটা হচ্ছে ইফেক্টর, যে একটা ইফেক্ট দেবে, ঠিক আছে, মানে একটা তোমার অ্যাকশন কাজ করে, অ্যাকশন নেবে একটা ইফেক্টর। তাহলে এখানে কে কে কাজ করছে দেখো, রিসেপ্টর হচ্ছে ত্বক, কন্ডাক্টর হচ্ছে স্নায়ু, আর ইফেক্টরের নাম কিন্তু এখনো বলিনি, ইফেক্টর হচ্ছে মাসেল বা পেশি। এখন তোমাকে সুচ দিয়ে খোঁচা মারলাম, তুমি কি চামড়া খাওয়াবে? হাত নিয়ে নেবে বা একটা হাত দিয়ে আটকাবে, তাহলে দেখো পুরো মাসেল চলে গেল কাজ করতে। মশা কামড়ালো, পুরো হাত তুলে মশাকে, ঠিক আছে, এরকম করতে হবে কি, মশা কামড়াচ্ছে চামড়া দিয়ে মশাকে চিপে মেরে দিল এরকম করে, পসিবল বলো? মশা হাতের উপর বসে আছে, এরকম করে এরকম হাত এরকম করে মশা উঠতে পারো না, এখানে মশা চেপে মরা গেল, হতে পারবে? কোনোদিনই হবে না, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে যে ত্বক দিয়ে আমরা কোনোদিনও কোনো ইফেক্ট করাতে পারবো না। যদি ইফেক্ট হিসেবে কাজ করতে হয় তাহলে মাসেল লাগবে, তাই জন্য স্নায়ু কোষে মাসেল কথাটা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তাহলে ত্বক কি করছে? রিসেপ্টর, স্নায়ু কন্ডাক্টর, আর মাসেল হচ্ছে ইফেক্টর হিসেবে কাজ করছে। আসলে বুঝতে পেরেছি ব্যাপারটাকে? তো এই হচ্ছে আমাদের স্নায়ু কোষের একটা সার্বিক ক্রিয়াকলাপ, ঠিক আছে। স্নায়ু কোষ যতই হোক না কেন, আমাদের মাথার মধ্যে 12 জোড়া, শিরদাঁড়ার মধ্যে ধরো 31 জোড়া, যাই হোক না কেন, ঠিক আছে, বিলিয়ন হতে পারে অনেক প্রাণীতে। মানুষের মধ্যে কত? মোটামুটি ধরো 10 বিলিয়ন মতন মানুষের শরীরের মধ্যে আছে, ঠিক আছে। সূক্ষ্ম না, ওইটা বড়, ওর যে ব্রাঞ্চ গুলো সেগুলো শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো, ঠিক আছে। তাহলে 10 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটির উপর নিউরন তোমার শরীরের মধ্যে থাকতে পারে, সূক্ষ্ম 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 নিউরনের টুকরো তোমার শরীরের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। নিউরাল অ্যাক্টিভিটি সংখ্যা দেওয়া নেই, দেখবে নিউরনের সংখ্যা দেওয়া আছে, কতগুলো নিউরন আছে দেওয়া নেই কিন্তু।
হিউম্যান বডিতে নিউরনের সংখ্যা দেখো, বললাম 10 বিলিয়ন বলেছিলাম, 10 to 20 বিলিয়ন বলে দেওয়া আছে। দেখো এখানে ইন্টারনেটে পেয়ে গেল 10 to 20, আমি বলেছিলাম যে 10 বিলিয়ন মতো হতে পারে। এবং এবার যেটা বলার সেটা হচ্ছে যে এবার যে টপিকে একটা স্নায়ু কোষকে যদি আমরা ভালো করে দেখি তাহলে গেলে এখানে কিছু জিনিস নিয়ে আলোচনা করা যায়। স্নায়ু কোষে যে মায়োলিন শীতযুক্ত স্নায়ু কোষ আর মায়োলিন শীতবিহীন স্নায়ু কোষ, কোন স্নায়ু কোষ তাড়াতাড়ি উত্তেজনা পরিবহন করবে? মায়োলিন শীত হচ্ছে একটা লিপিড বা ফ্যাট নির্মিত, ফ্যাট বা লিপিড নির্মিত একটা উপাদান। আর র্যানভিয়ারে বলবো যে প্রোটিন নির্মিত, প্রোটিন, এর মধ্যে প্রোটিন আছে, প্রোটিন নির্মিত। আমরা জানি কি প্রোটিন হচ্ছে ইলেকট্রোফিলিক, লিপিড হচ্ছে ইলেকট্রোফোবিক। লিপিড থাকতে গেলে ইলেকট্রন ঠিক মতন ফ্লো হবে না, প্রোটিন থাকলে ইলেকট্রন ঠিক মতন ফ্লো হবে। এইটা পুরোটাই প্রোটিন যুক্ত অঞ্চল, এইটা লিপিড প্রোটিন আবার লিপিড আবার প্রোটিন যুক্ত অঞ্চল। কোনটা তাড়াতাড়ি উত্তেজনা পরিবহন করবে? সবাই বলবে এটা, কিন্তু না, এইটা করবে। কেন? ইলেকট্রনের বৈশিষ্ট্য ইলেকট্রন জাম্প করে করে চলে। তাহলে এখানে কি হবে? প্রোটিন লিপিড থেকে জাম্প করে নিয়ে আবার প্রোটিন, লিপিড জাম্প করে আবার প্রোটিন। আর এখানে কি হবে? প্রোটিন থেকে প্রোটিন যেতে গেলে প্রত্যেকটা অঞ্চল জুড়ে 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 যেতে হবে, তাই এখানে যেতে সময় বেশি লাগবে। ধরুন একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, একটা লোক লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কে আগে পৌঁছাবে? লাফিয়ে যাচ্ছে। এটাকে সলিটারি মুভমেন্ট বলা হয়, থাকে সলিটারি মুভমেন্ট, হ্যাঁ এর নাম। ঠিক আছে, তাহলে এরকম করে একটা স্নায়ুকোষ কাজ করে থাকে। যখন স্নায়ুকোষ ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়, ধ্বংস তো ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে তোমার ধরো হাতের একটা মাংস খুবলা মেরে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয়ে। ধ্বংস মানে নিজে থেকে নষ্ট, মানে ধ্বংস হয়ে যাবা, ধ্বংসপ্রাপ্ত হবা। নষ্ট মানে তুমি কোনো কারণে করেছো নষ্ট, যেমন ধরে নাও, হ্যাঁ তো করেছে, ধ্বংস করে দেয় লেখা আছে, ধ্বংস হয়ে যায় না, ধ্বংস হওয়া যায়। ঠিক আছে, ধ্বংস নিজে, যেমন ধরো না তারা ধ্বংস হয়ে যায়, তারা কেউ ধ্বংস করে না। ঠিক আছে, কিন্তু নষ্ট করা যায়, তারা নষ্ট হয় না, তারা ধ্বংস হয়। ধ্বংস যেটা প্রাকৃতিক ভাবেও হতে পারে, নষ্ট যেটা কৃত্রিম ভাবে হয়। ঠিক আছে, তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে স্নায়ুকোষ যখন কোনো কারণে নষ্ট হয়ে যায়, মানে তোমার ধরো না কোনো কারণে হাতে পায়ের মাংস খাবলা মেরে উঠে গেল, এবার এখানে চামড়া তৈরি হবে, মাংস এরকম একটা গর্তের মতন হয়ে থাকবে। দেখবে স্নায়বিক উত্তেজনা কম হয়, দেখবে অবশ অবশ আগে একটা, যদি এখানে সুশ্রুড়ি দাও সুশ্রুড়ির অনুভূতি কম আসে, আসে না বললেই চলে। তাহলে ওই জায়গাটাতে কে আসে? স্নায়ুকোষ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই জায়গায় দখল করেছে নিউরোগ্লিয়া বলে দেওয়া আছে, দেখো নিউরোগ্লিয়া। ঠিক আছে, এবার নিউরোগ্লিয়া দেখো তিনটা ভাগ দিয়েছে, ছবিতে দেওয়া আছে। প্রথম নামটা কি দিয়েছে? অ্যাস্ট্রোসাইট। যেই নিউরোগ্লিয়াটা দেখতে হচ্ছে এরকম একটা গোল অংশ, তার মধ্যে অনেক এরকম তন্তুর মতন বেরিয়ে গেছে, এর মধ্যে আবার এরকম প্রবর্ধক বেরিয়েছে এরকম করে, অনেকটা অ্যাস্ট্রাল রশ্মি বা বেম তন্তু যেমন দেখতে হয়, এরকম অনেকগুলো তন্তুময় অংশ এরকম বেরিয়ে আছে, নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট নিউরোগ্লিয়া। নেক্সট নাম কি দিয়েছে? অলিগোডেন্ড্রোগ্লিয়া। এর মানে হচ্ছে যে এক দিক থেকে এরকম করে প্রবর্ধক গুলো বেরিয়েছে, কিন্তু একটা দিক দেখো ফাঁকা থাকবে, ছবিতে দেখো একটা দিক ফাঁকা থাকবে। ঠিক আছে, একে অলিগোডেন্ড্রোগ্লিয়া বলা হচ্ছে। ঠিক আছে, একটা কি দিয়েছে? মাইক্রোগ্লিয়া। এর মানে হচ্ছে স্নায়ুকোষটা এরকম ধরনের হবে এবং এর মধ্যে প্রবর্ধক এরকম থাকবে, কিন্তু এর মধ্যে অনেক অসংখ্য ছোট ছোট রোয়া রোয়া হয়ে থাকবে এরকম ধরনের। হ্যাঁ বলতে পারো, লাউয়ের পাতার সঙ্গে তুলনা করে দিল। ঠিক আছে, তুলনা করা মানুষের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি যেমন সেদিন পড়া থেকে সিঙ্গারা বলেছিলাম, ওই তোমার সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সিঙ্গারা বলেছিলাম। ঠিক আছে, এরকম দেখতে হয়। ঠিক আছে, না না এইগুলো এইগুলো থাকবে। ঠিক আছে, এইটাও কার হবে আবার, যেটা বললে তুমি এখন, খুব কম, মানে খুবই আস্তে আওয়াজ আসে, ওর কাছে গিয়ে বলতে হবে। তাহলে এই হচ্ছে এই নিউরোগ্লিয়া পর্যন্ত তোমাদের পড়া।
রাজুদা এখানে প্রচুর থাকে।